নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। জিএসটি নম্বর ছাড়াও আপনি বিজনেস লোন পেতে পারেন, তবে সেক্ষেত্রে আপনার ব্যবসার ধরন এবং আপনি কত টাকার লোন চাইছেন তার উপর অনেক কিছু নির্ভর করে। আমরা এখন বিস্তারিতভাবে এটা আলোচনা করব। প্রথমে বলি মাইক্রো ও স্মল বিজনেস লোন সম্পর্কে। অনেক ব্যাংক এবং এনবিএফসি অর্থাৎ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ রয়েছে যারা ছোট ব্যবসায়ীদের জন্য জিএসটি ছাড়াই লোন দিয়ে থাকে। সাধারণত 5 লক্ষ টাকা পর্যন্ত লোনের ক্ষেত্রে অনেক সময় জিএসটি নম্বর বাধ্যতামূলক থাকে না। এবার বলি দ্বিতীয় পয়েন্ট, সরকারি প্রকল্প বা গভর্নমেন্ট স্কিম। ভারত সরকারের বেশ কিছু প্রকল্প আছে যেখানে জিএসটি ছাড়াও আবেদন করা যায়। তার মধ্যে একটি হলো মুদ্রা লোন। এটি ছোট ব্যবসার জন্য সবচেয়ে জনপ্রিয় লোন। এখানে 3টি বিভাগ আছে। প্রথম বিভাগ হলো শিশু, 50,000 টাকা পর্যন্ত লোন পাওয়া যায়। দ্বিতীয় বিভাগ হলো কিশোর, এখানে 5 লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়। এবং শেষ ধাপ হলো তরুণ, যেখানে 10 লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়। ছোট দোকানদাররা বা কুটির শিল্পের জন্য জিএসটি নম্বর ছাড়াই এখানে লোনের জন্য আবেদন করা যায়। এছাড়াও যেটি রয়েছে সেটি হলো পিএমইজিপি অর্থাৎ প্রাইম মিনিস্টার্স এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। নতুন ব্যবসা শুরু করার জন্য এই লোনে সরকারি ভর্তুকি বা সাবসিডি থাকে এবং এখানেও সাধারণত জিএসটি নম্বর বা জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার বাধ্যতামূলক নয়। এবার আপনাদেরকে বলবো বিকল্প নথিপত্র বা অল্টারনেটিভ ডকুমেন্ট সম্পর্কে। জিএসটি নম্বর না থাকলেও আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার একটি বৈধ ব্যবসা আছে। সেক্ষেত্রে নিচের নথিপত্রগুলো আপনাদের কাজে আসবে। প্রথমে বলি ট্রেড লাইসেন্স। আপনার ব্যবসার স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েতে ট্রেড লাইসেন্স থাকা অত্যন্ত জরুরি। দ্বিতীয় পয়েন্ট, উদ্যম রেজিস্ট্রেশন বা এমএসএমই সার্টিফিকেট। এটি সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে করা যায়। আধার কার্ড থাকলেই আপনি উদ্যম রেজিস্ট্রেশন করতে পারবেন, যা আপনাকে লোন পেতে সাহায্য করবে। এছাড়াও ব্যাংক স্টেটমেন্ট দরকার। গত 6 মাস বা 1 বছরের কারেন্ট অ্যাকাউন্ট অথবা সেভিংস অ্যাকাউন্টের স্টেটমেন্ট দরকার, যা আপনার ব্যবসার লেনদেন প্রমাণ করবে। এবার আপনাদের বলি গোল্ড লোন বা প্রপার্টি লোন সম্পর্কে। আপনার যদি খুব দ্রুত টাকার প্রয়োজন হয় এবং কোনো নথিপত্র না থাকে, তবে গোল্ড লোন বা ল্যাপ অর্থাৎ লোন এগেনস্ট প্রপার্টি নিতে পারেন। এক্ষেত্রে ব্যবসার কাগজপত্র থেকে আপনার বন্ধক রাখা জিনিসের গুরুত্ব বেশি দেওয়া হয়। এবার আপনাদের বলি ফিনটেক কোম্পানি জব সম্পর্কে। বর্তমানে লেন্ডিং কার্ড বা ক্যাপিটাল ফ্লোট এর মতো অনেক ডিজিটাল প্ল্যাটফর্ম আছে যারা মূলত আপনার ব্যাংকের লেনদেন দেখে অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট দেখে লোন দিয়ে থাকে। লোন পাওয়ার সম্ভাবনা তখন বেড়ে যায় যখন আপনি কিছু বাড়তি টিপস মেনে চলেন। এর মধ্যে প্রথম টিপস হলো সিবিল স্কোর। আপনার ব্যক্তিগত সিবিল স্কোর যেন ভালো থাকে। অন্ততপক্ষে 750 সিবিল স্কোর থাকলে ভালো সিবিল স্কোর বলে মানা হয়। এছাড়াও ইনকাম ট্যাক্স রিটার্ন অত্যন্ত জরুরি একটি গুরুত্বপূর্ণ কাগজ। যদি বিগত 3 বছরের আইটিআর ফাইল করা থাকে, তবে জিএসটি ছাড়াও অনেক ক্ষেত্রে লোন পাওয়া সহজ হয়। তৃতীয় পয়েন্ট, সঠিক অ্যাকাউন্ট। ব্যবসার সব লেনদেন ব্যাংকের মাধ্যমে করার চেষ্টা করুন, যাতে ব্যাংক আপনার ব্যবসার আয় বুঝতে পারে। তবে এই বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন করা দরকার। যেমন ধরুন, লোন নেওয়ার আগে সুদের হার অর্থাৎ ইন্টারেস্ট রেট এবং প্রসেসিং ফি ভালো করে যাচাই করে নেবেন। কোনো অসাধু ব্যক্তিকে লোন পাইয়ে দেওয়ার জন্য আগে থেকে টাকা দেবেন না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে রাখা লাল রঙের যে বেল আইকন আছে সেটা হিট করবেন। তাহলে যখন আমি আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আজ এখানেই শেষ করছি। আর একদিন হাজির হব এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। নমস্কার।